আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করব 2022 শিক্ষাবর্ষের দশম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান। বন্ধুরা, এটি তোমাদের অ্যাসাইনমেন্ট নং 1 অধ্যায় দিয়েছে 5 থেকে। অ্যাসাইনমেন্টে দেখো নদীমাতৃক বাংলাদেশ ও আমাদের সম্পদসমূহ, আর নির্দেশনা দেখো এখানে 4টি নির্দেশনা রয়েছে। নির্দেশনা আলোকে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। নির্দেশনাগুলো হলো নদ নদীর উপরে জনবসতি নির্ভরশীল কেন তা ব্যাখ্যা করতে হবে, প্রাকৃতিক সম্পদ কাকে বলে তা ব্যাখ্যা করতে হবে, খাদ্য নিরাপত্তায় পানি সম্পদ ব্যবস্থাপনা উল্লেখ করতে হবে। এরপর প্রাকৃতিক সম্পদের একটি তালিকা প্রস্তুত করে বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদগুলোর গুরুত্ব বিশ্লেষণ করতে হবে। চলো বন্ধুরা, নির্দেশনা আলোকে আমরা অ্যাসাইনমেন্টটি তৈরি করে নিই। তার আগে বলে রাখি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অথবা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল বাটনটি ক্লিক করে দিবে, যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্ট সমাধান আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। শুরু করা যাক অ্যাসাইনমেন্টের সমাধান। প্রথমে লিখবে ভূমিকা। প্রকৃতির বিচিত্রদানী অপরূপ শোভায় সজ্জিত হয়েছে বাংলাদেশ। এদেশের অবস্থান ঠিক সমতল নয়, বরং সাগর পৃষ্ঠ থেকে ক্রমশ উঁচুতে চলে গেছে। তাছাড়া এটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। বন্ধুরা, তোমরা সুন্দর করে ভূমিকাটি লিখে দিবে, কারণ একটি প্রশ্নের উত্তরকে তখনই সৌন্দর্য লাগে যখন ভূমিকা এবং উপসংহার থাকে। এরপরে লিখে দিবে নদ নদীর উপরে জনবসতির নির্ভরশীল। বন্ধুরা, এটি আমাদের নির্দেশনা বলেছে নদ নদীর উপরে জনবসতির নির্ভরশীল, সেটি লিখতে। দেখো আমি লিখে দিয়েছি, তোমরা সুন্দর করে পয়েন্টটি শেষ পর্যন্ত লিখে নিবে। পৃথিবীর ইতিহাস খুঁজতে গেলে দেখা যায় প্রায় সকল বড় বড় মানব সভ্যতা গড়ে উঠেছিল নদীর তীরে। নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে নগর, বন্দর, শহর, গ্রাম, জেলেপাড়া, বাণিজ্য কেন্দ্র প্রভৃতি। এই নদীকে ঘিরেই ছিল আদিকালের যাতায়াতের সকল ব্যবস্থা। জাহাজে নৌকায় চড়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মানুষ গড়ে বেরিয়েছে। কৃষি, মৎস্য, জেলেদের পেশা এবং সংস্কৃতির পাশাপাশি মানুষের নিত্যদিনের কাজের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদ সকল কিছুর একমাত্র উৎস ছিল নদী। নদী আজ দখল, দূষণ আর ভরাটের প্রতিযোগিতায় বিপন্ন, অনেকাংশে বিলুপ্ত। বন্ধুরা, লিখে নাও শেষ পর্যন্ত পয়েন্টটি। এর পরের পৃষ্ঠায় দেখো আরও আছে, সর্বশেষে লক্ষ্য করো, নদী আমাদের অস্তিত্বের অংশ, নদী আমাদের নান্দনিকতার উৎস। নদীর আত্মহনন বা হত্যা দিয়ে আমরা সভ্যতা ও সংস্কৃতির সচল ধারাকে অবলুপ্ত করতে চাই না। সভ্যতা প্রবহমান, সংস্কৃতি চলমান ধারায় পরিবর্তনের অগ্রদূত। নদী সভ্যতা ও সংস্কৃতির প্রধানতম ধারক ও বাহক। নদীকেন্দ্রিক জীবন প্রবাহের এ ধারাকে সজীব জীবন নির্ভর করতে হবে। এরপরে দেখো প্রাকৃতিক সম্পদের ব্যাখ্যা। এটি তোমাদের দ্বিতীয় নির্দেশনা বলেছে প্রাকৃতিক সম্পদের ব্যাখ্যা করতে। প্রকৃতিতে যেসব বস্তু স্বাভাবিকভাবে পাওয়া যায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে। অন্যভাবে বলা যায়, প্রকৃতির দানে হচ্ছে প্রাকৃতিক সম্পদ। মানুষের দৈনন্দিন অভাব পূরণে এদের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে জমি, পানি, জলবায়ু, গাছপালা, পশুপাখি, বিভিন্ন ধরনের খনিজ দ্রব্য ইত্যাদি। প্রাকৃতিক সম্পদ হলো প্রকৃতি থেকে প্রাপ্ত প্রাকৃতিক উপাদান যেগুলো মানুষের অভাব পূরণে সক্ষম, যেমন ধান, সূর্যের আলো ইত্যাদি। বন্ধুরা, তোমরা লিখে নাও শেষ পর্যন্ত ব্যাখ্যাটি। এরপরে দেখো খাদ্য নিরাপত্তায় পানি সম্পদ ব্যবস্থাপনা। বন্ধুরা, এটি তোমাদের তৃতীয় নির্দেশনা বলা হয়েছে খাদ্য নিরাপত্তায় পানি সম্পদ ব্যবস্থাপনা লিখতে। দেখো তোমরা লিখে নাও পানি সম্পদ ব্যবস্থাপনা ব্যবহারযোগ্য পানি আহরণ ও পানি থেকে সমাজের জন্য আবশ্যিক পণ্য ও সেবা সামগ্রী উৎপাদন ব্যবস্থা। এই জন্য পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা প্রয়োজন। বন্ধুরা, পরের অংশটুকু শেষ পর্যন্ত লিখে নাও বুঝে বুঝে। পরের পৃষ্ঠা দেখো আরও আছে, তোমরা শেষ পর্যন্ত লিখে নাও। দেখো মাঝের দিকে দেখো, পানি খাতের প্রকল্প ও কার্যক্রমসমূহ বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনার প্রথাগত ধরন ছিল মূলত বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের জন্য নানাবিধ কাঠামো নির্মাণ। সম্প্রতি বন্যা সতর্কীকরণ ও ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখার উপায় সম্বলিত বিকল্প ব্যবস্থার উপরে জোর দেওয়া হচ্ছে। পানি ব্যবস্থাপনায় যেসব কার্যক্রম হাতে নেওয়া হয় সেগুলির মধ্যে আছে, দেখো কয়েকটি দিয়েছি, তোমরা এগুলো লিখে নাও। কর্ণ, এরপর দেখো ক্ষণ, গণ, এরপরে ঘ, ওম, স, ছ, বর্গীয় জ। সর্বশেষ লক্ষ্য করো জ, ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি, বেড়িবাঁধ, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রভৃতি নির্মাণ। এর পরের পৃষ্ঠায় দেখো ইয় নং হচ্ছে কি, পানি, বিদ্যুৎ উৎপাদন, বাঁধ নির্মাণ, আর বাঁধ নির্মাণ, নদী শাসন, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ইত্যাদি। সর্বশেষ দেখো তোমরা এই পয়েন্টটি লিখে দিবে, জাতীয় পানি সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনা পানি সম্পদ পরিকল্পনা সংস্থা 2001 সালে একটি খসড়া পরিকল্পনা প্রণয়ন করে। প্রতি 5 বছর পর পরিকল্পনাটি নবায়ন করার কথা। পরিকল্পনায়
84টি কার্যক্রম চিহ্নিত করা হয়। বন্ধুরা শেষ পর্যন্ত লিখে নাও পয়েন্টটি। এরপরে দেখো প্রাকৃতিক সম্পদের তালিকা এবং বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদগুলোর প্রভাব বা গুরুত্ব। বন্ধুরা তোমাদের চতুর্থ নির্দেশনায় বলা আছে, দেখো প্রাকৃতিক সম্পদের তালিকা তৈরি করতে বলেছে এবং বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদগুলোর প্রভাব বা গুরুত্ব লিখতে বলেছে। দেখো প্রথমত লিখবে প্রাকৃতিক সম্পদের তালিকা। দেখো তালিকা করে দিয়েছি, তোমরা ঘর করে করতে পারো অথবা নিচে নিচে করতে পারো। প্রাকৃতিক সম্পদের তালিকা: 1 জল, 2 বাতাস, 3 কয়লা, 4 খনিজ তেল, 5 প্রাকৃতিক গ্যাস, 6 ফসফরাস, 7 বন, 8 অন্যান্য খনিজ, 9 লোহা, 10 মাটি। এভাবে করে তোমরা নিচে নিচে লিখতে পারো অথবা এভাবে ঘর করে তোমরা প্রাকৃতিক সম্পদের তালিকাটি তৈরি করে দিতে পারো। এরপরে লিখবে বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদগুলোর প্রভাব বা গুরুত্ব। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব অপরিসীম। ভূমি, বনভূমি, মৎস্য, খনিজ পদার্থ, সৌরতাপ, প্রাকৃতিক জলাশয় ইত্যাদি এদেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। দেশের অর্থনীতিতে এইসব প্রাকৃতিক সম্পদকে যথাযথভাবে ব্যবহার করে দারিদ্র্য দূরীকরণ, খাদ্য নিরাপত্তা বিধান এবং উন্নত জীবনমান নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশের মাটি অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। অত্যন্ত উর্বর এই মাটিতে ফসল ফলাতে বেশি পুঁজির প্রয়োজন পড়ে না। মাটির সর্বোচ্চ ব্যবহার করে আমাদের কৃষি ফসল, ফুল, ফল, শাকসবজি সহ বনজ সম্পদের প্রসার ঘটাতে পারে। স্বাধীনতার 40 বছরে 3 গুণ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে পেরেছে। উন্নত প্রযুক্তি, বীজ চাষাবাদের নিয়ম কানুন মেনে বাংলাদেশে এই মাটিতে আরও বেশি ফসল উৎপাদন করতে পারবে। তবে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, মানুষের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি বাড়িঘর, কলকারখানা, ফুল, রাস্তাঘাট, শহর উপশহর নির্মাণে দেশের উর্বর ভূমি হ্রাস পাচ্ছে। পরিকল্পিতভাবে প্রাকৃতিক সম্পদ হিসেবে ভূমির ব্যবহার না করা হলে জাতীয় জীবনে বিপর্যয় ঘটে যেতে পারে। অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদ হিসেবে পানির গুরুত্বপূর্ণ বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশের নদ নদী, খাল বিল, হাওর বাওর, পুকুর ইত্যাদির পানির উপর কৃষি ও শিল্প অর্থনীতি অসম্পূর্ণভাবে নির্ভরশীল। যোগাযোগ ব্যবস্থা ও পানিপথের প্রাকৃতিক সম্পদের উপর অনেকাংশে নির্ভরশীল। দেশের খনিজ, বনজ, সৌরসহ সব প্রাকৃতিক সম্পদের ব্যবহার করে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার পথে অগ্রসর হচ্ছে। জাতীয় আয়ের বেশিরভাগই আসে এইসব সম্পদকে কাজে লাগানোর মাধ্যমে। কাঁচামাল হিসেবে প্রাকৃতিক সম্পদের চাহিদা ও যোগান বাড়ছে। পণ্য উৎপাদনে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা সর্বশেষ তোমরা লিখে দিবে উপসংহার। প্রাকৃতিক সম্পদ বলতে প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে বোঝায়। প্রকৃতির এইসব সম্পদ মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে থাকে। যেসব দেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং পরিকল্পিতভাবে ব্যবহার করে সেসব দেশ উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যায়। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ নয়, তবে যেসব সম্পদ রয়েছে সেগুলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বন্ধুরা এই ছিল তোমাদের দ্বিতীয় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।